আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানের মতো আরেক আরব দেশে বিমান হামলার হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। ইরানের মতো আরবের আরেক দেশে ইয়েমেনে বিমান হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইসরায়েল। এছাড়াও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের B-2 বোম্বার দিয়ে হামলা হতে পারে। এরপর জানাবো, মার্কিন সেনাবাহিনীতে গুপ্তচর নিয়োগের চেষ্টা, নেপথ্যে 2 চীনা নাগরিক গ্রেপ্তার। গুপ্তচরবৃত্তি এবং সামরিক বাহিনীর ভেতরের গুপ্তচর নিয়োগের চেষ্টার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে 2 চীনা নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এবারে জানাবো, ইরানের নিরাপত্তা বাহিনীর অভিযানে অর্ধশতাধিক মোসাদ এজেন্ট গ্রেপ্তার, নিহত 2। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতার অভিযোগে অর্ধশতাধিক এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এছাড়াও অভিযানের সময় আরও 2 এজেন্ট নিহত হয়েছে। আজ IRGCর বরাতে ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে আদানির সম্পূর্ণ বকেয়া পরিশোধ করল অন্তর্বর্তীকালীন সরকার। বাংলাদেশ সরকার ভারতের আদানি গ্রুপের কাছ থেকে নেওয়া বিদ্যুৎ সরবরাহের বিপরীতে চলতি বছরের 31শে মার্চ পর্যন্ত সম্পূর্ণ বকেয়া পরিশোধ করেছে। ভারতের সংবাদ মাধ্যম দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, আদানি পাওয়ার জানিয়েছে বাংলাদেশ সরকার $437 মিলিয়ন পরিশোধ করেছে। এটাই এখন পর্যন্ত বাংলাদেশ থেকে পাওয়া তাদের সবথেকে বড় এককালীন অর্থ। এর আগে প্রতি মাসে বাংলাদেশ থেকে $90 থেকে $100 মিলিয়ন পেতেন তিনি। এবং সর্বশেষ জানাবো, চট্টগ্রামে থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের দাবি, তাদের উপর পুলিশ 2 দফা তাদের উপর হামলা চালিয়েছে, লাঠিপেটা করেছে, তাদের কর্মসূচি পণ্ডুল করে দিয়েছে এবং ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তারের পর তাকে ছেড়ে দিয়েছে। ওই ওসি জাহেদ খানের অপসারণ না হওয়া পর্যন্ত বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা থানা ঘেরাও ছাড়বে না। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ইরানের মতো আরেক আরব দেশে বিমান হামলার হুমকি দিল ইসরায়েল, যুক্তরাষ্ট্র। ইরানের মতো আরেক আরব দেশে ইয়েমেনের বিমান হামলা চালানোর হুমকি দিয়েছে এবং হুঁশিয়ারি দিয়েছে দখলদার ইসরায়েল। এছাড়াও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের B-2 বোমারু বিমান দিয়ে আঘাত করা হবে ইয়েমেন ভূখণ্ডে। আজ ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্তোস হুমকি দিয়ে বলেছেন, ইরানের বিরুদ্ধে সম্প্রতি আক্রমণের মতোই ইয়েমেনে হুতি গোষ্ঠীর উপর বিমান হামলা চালানো হবে। এক্স বার্তায় তিনি বলেছেন, ইয়েমেনের সঙ্গে তেহরানের মতো আচরণ করা হবে, যে ইসরায়েলের বিরুদ্ধে হাত তুলবে সেই হাত কেটে ফেলা হবে। মূলত ইসরায়েলের নতুন করে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির চালানো ক্ষেপণাস্ত্র হামলার পর এমন হুঁশিয়ারি দিয়েছে দখলদাররা। ওই হামলার পরই ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে তাদের বিমান বাহিনী। এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইয়েমেন B-2 বোমারু বিমান দিয়ে বিমান হামলার পরামর্শ দিয়েছে দেশটিতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। ইয়েমেনে B-2 স্টিল বোমারু বিমান দিয়ে বিমান হামলার পরামর্শ দিয়েছেন তিনি। আজ এক্স বার্তায় তিনি বলেছেন, আমরা ভেবেছিলাম ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শেষ, কিন্তু হুতিরা ইসরায়েলে আমাদের উপর এই হামলা চালিয়েছে। সৌভাগ্যবশত আমরা আশ্রয় কেন্দ্রে যাই এবং সবকিছু পরিষ্কার না হওয়া পর্যন্ত অপেক্ষা করি। হয়তো সেই B-2 বোমারু বিমানগুলো ইয়েমেনের পরিদর্শনের প্রয়োজন এবং সেই বিমান দিয়ে হামলা চালিয়ে ইয়েমেনকে ধ্বংস করে দিতে হবে।
মার্কিন সেনাবাহিনীতে গুপ্তচর নিয়োগের চেষ্টা নেপথ্যে 2 চীনা নাগরিক। গুপ্তচরবৃত্তি এবং সামরিক বাহিনীর ভেতরে গুপ্তচর নিয়োগের চেষ্টার সঙ্গে সংশ্লিষ্টতার কারণে 2 চীনা নাগরিকের বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। আজ 1 জুলাই এক বিবৃতিতে মার্কিন বিচার বিভাগ জানায়, অভিযুক্তরা হলেন ইউয়ান চেন 38 এবং লিনেন রায়ান 24। বিবৃতিতে বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে চীনের বিদেশি গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি MSS এর হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন গোয়েন্দা কর্মকাণ্ড পরিচালনার জন্য জাতীয় নিরাপত্তা সম্পর্কিত তথ্যের বিনিময়ে অর্থ লেনদেনের ব্যবস্থা করা, নৌঘাঁটি সম্পর্কে তথ্য সংগ্রহ এবং MSS এর পক্ষ থেকে লোক নিয়োগের চেষ্টা করারও অভিযোগ রয়েছে। মার্কিন তদন্তকারী সংস্থা FBI এ বলা হয়েছে, লাই MSS এর একটি নেটওয়ার্কের সদস্য। গোপন অভিযান পরিচালনা সহজের উদ্দেশ্যে এই নেটওয়ার্ক সহজে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে যাতায়াতের ব্যবস্থা করে। 2021 সালের দিকে লাই যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাসকারী চেনকে নিজের সম্পদ বা অ্যাসেট হিসেবে গড়ে তুলতে কাজ শুরু করে। FBI হলফনামায় বলা হয়েছে, চেনের পরিচিতদের মধ্যে কেউ যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সদস্য কিনা তা নিশ্চিত হওয়ার পর লাই তাকে বিদেশে গিয়ে সব বিষয় সরাসরি আলোচনা করার আহ্বান জানান এবং প্রয়োজন হলে বিমানের টিকিটের খরচও বহনের প্রস্তাব দেন। ইরানের নিরাপত্তা বাহিনীর অভিযানে অর্ধশতাধিক মোসাদ এজেন্ট গ্রেপ্তার, নিহত 2। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদকে সহযোগিতার অভিযোগে অর্ধশতাধিক এজেন্টকে গ্রেপ্তার করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এছাড়াও অভিযানের সময় আরও 2 এজেন্ট নিহত হয়। আজ IRGCর বরাতে ইরানের বিভিন্ন গণমাধ্যমের খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। IRGC জানিয়েছে, দেশটির দক্ষিণ পূর্বে অবস্থিত সিস্তান ও বালুচিস্তান প্রদেশে গত 2 সপ্তাহ ধরে এই অভিযান চালানো হয়েছে। অভিযানে মোসাদের 50 জনের বেশি এজেন্টকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী এবং এর সময় নিহত হয়েছে 2 জন সন্ত্রাসী। দীর্ঘদিন ধরেই ইরানের পারমাণবিক স্থাপনার বিরুদ্ধে নাশকতা এবং বিজ্ঞানীদের হত্যার মতো অভিযান পরিচালনা করে আসছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো। ইতিমধ্যেই মোসাদের সঙ্গে সম্পর্ক থাকা এবং এর কার্যক্রম পরিচালনা করার অভিযোগে দোষী সাব্যস্ত অনেক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে তেহরান। এদিকে মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান রাজধানী তেহরানে বেশ কয়েকটি এলাকা পরিদর্শন করেছেন, যা সম্প্রতি ইরানি ভূখণ্ডে চালানো ইসরায়েলের আগ্রাসনের সময় লক্ষ্যবস্তু করা হয়। এ সময় মোসাদের এজেন্টরা ইরানের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি করছিল। এই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে ধরে ধরে শাস্তি দেওয়া হচ্ছে। প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরায়েল 13 জুন থেকে ইরানে হামলা শুরু করে। এতে 102 জন নারী, 38 জন শিশুসহ 935 জন ইরানি নিহত হয়। তেহরানের পাল্টা হামলায় নিহত হয় 28 ইসরায়েলি। ইহুদিবাদী ইসরায়েলিদের চরম শিক্ষা দেওয়া হয়েছে। ইহুদিবাদীদেরকে চরমভাবে শিক্ষা দিয়েছে ইরান। চট্টগ্রামে থানা ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। চট্টগ্রামের পটিয়া থানা ঘেরাও করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। আজ পটিয়া থানার মূল ফটকের সামনে অবস্থান নিয়েছেন তারা। নেতাকর্মীদের দাবি, তাদের উপর পুলিশ 2 দফা হামলা করেছে। ঘটনা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। এদিকে একই দাবিতে আজ সকাল 10:40 পটিয়া থানার সামনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের একটি অংশ। এতে মহাসড়কের 2 পাশে যানজট দেখা দিয়েছে। পটিয়া থানার সামনে অবস্থান নেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ জানিয়েছেন, আমরা পটিয়া থানার সামনে অবস্থান নিয়েছি। যতক্ষণ পর্যন্ত পটিয়া থানার ওসি জায়েদ নূরকে অপসারণ না করা হবে ততক্ষণ আমাদের অবস্থান কর্মসূচি চলবে। চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম শান্টু বলেছেন, তারা থানার সামনে অবস্থান নিয়ে কিছু দাবির কথা জানিয়েছে। আমরা সেটি বিবেচনা করছে। আশা করি দ্রুত শান্তিপূর্ণ সমাধান হবে। এর আগে মঙ্গলবার 1 জুলাই রাত 9টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে ছাত্রলীগের এক নেতাকে আটক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে চায়নি। এ বিষয়ে আন্দোলনকারী নেতাকর্মীদের সঙ্গে পুলিশের উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ
পুলিশ 4 সদস্য এবং আন্দোলনকারীদের পক্ষে অন্তত 6 জন আহত হয়। আজ পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু জাহেদ মোহাম্মদ নূর বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ছাত্রলীগের এক নেতাকে থানায় নিয়ে এসেছিল। তবে তিনি নিয়ে আসার পর মব সৃষ্টি করে তাকে মারধর করা হচ্ছিল। একদল নিরাপত্তা বেষ্টনী ভেঙে থানায় মব নিয়ে ঢুকে যাচ্ছিল। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এতে 3-4 জন পুলিশ সদস্য আহত হয়েছে। একথা বলে তিনি ফোন কেটে দেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীর উপর লাঠিপেটার বিষয়ে জানতে চেয়ে একাধিকবার কল করা হলে তিনি রিসিভ করেননি। ওই পুলিশ সদস্যেরই দোষ আছে, কারণ তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে জামাই আদর করে ছেড়ে দিয়েছেন। তাকে কিভাবে ছাত্ররা ছাড় দিবে?